মা গো, ওরা বড় বাড়িতে থাকে, আমাদের কি বড় বাড়ি হবে না? এই রকম অনেক স্বপ্নকে ঘিরে এইবারে মণ্ডপসজ্জা চুঁচুড়ার পঞ্চমতলা সর্বজনীনের। চলুন পূজা কমিটির একজন সদস্যের থেকেই জেনে নেওয়া যাক এবারে ওনাদের ভাবনা সম্পর্কে। 32তম বর্ষে আমাদের চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির নিবেদন, নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আসলে এই যে ভাবনা, এই ভাবনা থেকে আমরা এই জিনিসটাই তুলে ধরতে চেয়েছি। তার আগে একটু বলে নিই যে আমাদের পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি আমাদের একটি ট্যাগলাইন আছে যে সূচনা লগ্ন থেকেই ব্যতিক্রমী। আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কিছু ভাবনা মানুষের কাছে তুলে ধরি এবং তার মধ্যে থেকে আমরা কিছু সামাজিক বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই মানুষের কাছে, এবং এবছরেও তার অন্যথা হচ্ছে না। আমাদের এবছরের যে ভাবনাটা সেই বিষয়তে বলতে গেলে বলতে হয় এই যে আমরা জীবনের যে দৌড়াদৌড়ি, আমাদের জীবনের যে ব্যস্ততা, সেই জীবনের ব্যস্ততা থেকে আমরা হয়তো আমাদের আশেপাশে যে মানুষেরা থাকেন তাদের দিকে আমরা কখনো ফিরে তাকাই না। এই মানুষদের কথা বলতে কাদের বোঝানো হচ্ছে না, যারা রাস্তার ধারে থাকেন, যারা জীবনে সংগ্রাম করে চলেছেন, সেই সব মানুষদের কথাগুলো বোঝানো হচ্ছে। সেই জায়গা থেকে আজকে হয়তো আমরা যখন ব্যস্ততার মধ্যে তাদেরকে এড়িয়ে চলে যাই, কিন্তু তাদেরও যদি আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদেরও কিন্তু অনেক উপায় আছে বা অনেক হয়তো তারাও আমাদের থেকে অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারে। সেইটাই আমরা আমাদের এবছরের ভাবনার মধ্যে দিয়ে পৌঁছে দিতে চাই সমাজের কাছে, যে তাদেরকে যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তারা যতই মাটির কাছাকাছি থাকুক না কেন, তাদেরও কিন্তু ওপরে ওঠার অনেক আকাঙ্ক্ষা, যে তাদের যে আশা সেটা কিন্তু তারা পূরণ করতে পারে। সেই জায়গা থেকে এবছরে আমাদের ভাবনা নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আমাদের এই থিম সৃজনে এবছর যারা গত বছরেও আমাদের শিল্পী ছিলেন, শ্রী দেবদীপ পাল এবং শ্রী সৌরভ ঘোষ, এবং প্রতিমাতে আমাদের প্রত্যেকবারই একটা চমক থাকে। গত বছরে আমাদের যিনি প্রতিমা শিল্পী ছিলেন ভাস্কর শ্রী সৈকত বসু, এবছরেও তার প্রতিমাই আমরা চুঁচুড়া শহরে দেখতে পাবো। অত্যন্ত খ্যাতনামা তিনি শিল্পী, কলকাতার বিভিন্ন জায়গায় উনি প্রতিমা নির্মাণ করেন। এবছরেও চুঁচুড়ার পঞ্চাননতলায় সৈকত বসুর প্রতিমা দেখতে আসতেই। শুনেই নিলেন এইবার বিশেষ কিছু চমক আছে মণ্ডপসজ্জা ও প্রতিমায়, তাই অবশ্যই দেখতে আসতে হবে পঞ্চাননতলায়। Like, comments, subscribe my channel.